হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল বানাচ্ছি এখানে পুরি। তো অনেকগুলো পুরি বেলা হয়ে গেছে, তো চলো দেখতে থাকো। সবাই বলছে পুরি খাবে, তো পুরি বানানো হচ্ছে। এই যে এখানে বেলা হয়ে গেছে, ফার্স্ট ভাজা হয়ে গেছে। দেখো কিরকম হচ্ছে কমেন্টে জানিও গাইস। দেখো বানানো হচ্ছে পুরি। তো চলো, সকালে নাস্তা অনেক সকালে চা খাওয়া হয়েছে 8:30টার দিকে, আর এখন খাওয়া হবে পুরি দিয়ে চা। আর একদিকে চা বসিয়ে দেবো, আর এদিকে পুরিগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো কিরকম হয়েছে কমেন্টে জানিও। টাটা। হাই গাইস, তো দেখো এখানে পুরি সব বানানো হয়ে গেছে। এখন আমরা পুরি দিয়ে চাটা খেয়ে নেবো। আর এখানে যাচ্ছে দেখো চা বানানো হয়ে গেছে, পুরিও হয়ে গেছে। তো চলো পুরিটা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। আর কী রান্না করবো সব দেখো। সোয়াবিন রান্না হবে, ডিম তরকারি হবে, ডাল হবে, আলু সিদ্ধ হবে। তো চলো আমি পুরিটা খেয়ে নিই। টাটা। পুরি দিয়ে চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। তো গাইস কালকেও ব্লগ ছাড়া হয়েছে, ব্লগটা সবাই ভালো পেয়েছে। জানি না কি করব। আজকে হলো বৃহস্পতিবার। তো আমি ভাবছি পূজা দেবো, কিন্তু না, আজকে না আমি রান্নাঘরে আছি। আজকে আমি রান্না করবো, মানে আমার বরের আজকে নাইট ডিউটি। সোয়াবিন বানাতে হবে। সোয়াবিন খেতে খুব ভালোবাসে, কিন্তু সোয়াবিনটা না আমার হাতে ভালো হয় বলে আমাকে বানাতে বলেছিল অনেক আগেই। তো আজকে আমি বানাবো। অনেক দিন ধরে সোয়াবিন আছে, কিন্তু সোয়াবিন খাওয়া হয় না, বানানো হয় না। তো আমি আজকে রান্নাঘরে ঢুকেছি, সবের আগে সোয়াবিন বানাবো। টাটা। তো গাইস দেখো কি সুন্দর সুন্দর এখানে কানের বসেছে, 50 টাকা করে। তো আমি মামি সবাই দেখছি কি সুন্দর। দেখো এখানে দেখো মশলাপাতি, মানে যত রকমের মশলা লাগে, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শস্য সব কিছু। আর এখানে দেখো কাপড় বিক্রি হচ্ছে 50 টাকা করে। আর এদিকে সবজি। তো মামি এখান থেকে ধনিয়া পাতাও নিচ্ছে, লেবু, ধনিয়া পাতা নিচ্ছে। আর এখানে দেখো, হাই গাইস, তো দেখো এখানে স্টিলের বাসন বসেছে 100 টাকা করে, যেটাই নেবে 100 টাকা, 50 টাকা করে। কি সুন্দর সুন্দর। আর এদিকে দেখো বাজার বসেছে, কাপড়ের বাজার, 150 টাকা, 100 টাকা করে, 50 টাকা করে। তো আমরা সবাই দেখছি এখানে। গাইস দেখো আজকে এত ভিড় হয়েছে শুক্রবার হাটে, সবাই বিকাল দিকে কিনতে আসছে। তো এখন বাজে বিকাল 5টা, 5:30। তো আমিও আসছি, বিভান ঘুমিয়ে আছে। তো মামি, আমি, সোনালি সবাই মিলে বাজার করতে আসছি। বিভানের জন্য নিব, মামিও বলছে মামির জন্য নাইটি নিবে। তো সোনালির দিকে দেখছি সোনালির বাচ্চার জন্য ড্রেস। তো আমরা দেখছি এত ভিড় হয়েছে, মানে নেওয়ার মতো না, এত ভিড়। তো এখানে দেখো সব কিছু বিক্রি, শুক্রবারে বাজারে আর কি সব কিছু পাওয়া যায়, যার যেটা লাগে। আর এখান থেকে মামি নিচ্ছে রসুন, পেঁয়াজ। আর এদিকে দেখো বসেছে কাপড়। তো এখানে 150 টাকা করে কুর্তিও আছে, তারপরে নাইটিও আছে, জুতাও আছে 100 টাকা করে। তো সব কিছু মানে দেখছি কোনটা নেব। আর এটা আমাদের রেলগেটের সামনে শুক্রবারে হাট বাজার। তো এত ভিড় হয়েছে শুক্রবারে বিকাল দিকে, বাজারটা খুব ভিড় থাকে। তো দেখো মামিও বাজার করছে, আর মামির সঙ্গে আসতে পারছি তো কাপড় উপর নেওয়ার জন্য। তো আমি দেখি যেটা ভালো লাগবে এটাই নেব। তো এখানে বিভান বাচ্চার জন্য দেখছি আর কি 150 টাকা করে কি পাওয়া যায়। তো ঘরে পরার জন্য, গরম পড়েছে যেহেতু, তো গরমের ড্রেস নেওয়ার জন্য সোনালি বলছে যে ওর বাচ্চার জন্য হাতা কাটা ড্রেস নেবে, বেবির জন্য আর কি, মেয়ের জন্য। তো দেখো কি সুন্দর সুন্দর মেয়েদের জন্য পেন্ট বসেছে। আর এখানে দেখো কসমেটিক যা লাগে আর কি। হাই গাইস, তো দেখো এখান থেকে মামি নিচ্ছে ডাটা, তো কালকে খাওয়ার জন্য। গাইস দেখো মামি এখান থেকে ডাটা নিচ্ছে। আর এখানে দেখো সব রকম সবজি বিক্রি হচ্ছে। এই যে দেখো মুরগিও বিক্রি হচ্ছে। এটা আমাদের মালিগাঁও রেলগেট বাজার, শুক্রবারে হাট বসেছে। দেখো কত ভিড় হয়েছে, দেখো এত ভিড় হয়েছে শুক্রবার। হাই গাইস, তো এখানে দেখো আমি মামি সবাই মিলে বাজার করতে গিয়েছি। তো কি বাজার করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। মামি, আমি, ওই যে সোনালি, দেখো সবাই মিলে যাচ্ছি বাজার করতে। বিভান ঘুমিয়ে আছে। গাইস দেখো এই যে আমাদের রেলগেটের সামনে আমরা শুক্রবারে হাটে যাচ্ছি। আর এই যে দেখো এটা মালিগাঁও চারালি বাজার, কত সুন্দর সুন্দর নাইটি বসেছে। তো দেখছি আমরা। তো মামিও কি নিবে বলছে নাইটি, আমিও নেব বলছি, সোনালিও ওর বাচ্চার জন্য ড্রেস নেবে বলছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।